আকুলু ইয়া রব উম্মতি, দাঁড়ায় বলবো আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন। আমি ওই সম্মানের চেয়ারে বসবো না, আমি দাঁড়ায়া আল্লাহরে বলবো আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন। যদি প্রশ্ন করেন নবী আপনি চেয়ারে বসবেন না কেন, আপনি ওখানে বইসাও তো চাইতে পারতেন। নবী বলেন না, বসবো না। কেন বসবো না জানো? মাখাফাতা আইয়ুবাতা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি। আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই, সমস্ত ফেরেশতারা ধইরা নবীদেরকে একটা টান দিয়া যদি জান্নাতে পৌঁছে দেয়, সমস্ত নবীদের সাথে আমি মুহাম্মদ যদি জান্নাতে চলে যায়, আমার গুনাহগার উম্মত গুলারে কে দেখবে? মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা গোলাম কার? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক? সাত তবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। প্রতিকূল আবহাওয়ার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেখানে আসার বসার তৌফিক দিয়েছেন, খুশি না বেজার? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত উঠান তো দেখি। আল্লাহু আকবার। এটা জজবাত ঈমানি, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এই সাউন্ড ঠিক করেন, মনিটরে সাউন্ড দেন, মনিটর। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি যে তিনি আমাদেরকে মুসলিম বানিয়ে পাঠিয়েছেন এবং এখনো পর্যন্ত যে মুসলিম হিসেবে রেখেছেন, এটা আল্লাহ পাকের বিরাট বড় এক নিয়ামত। এই ভাই কথা না বলি, কথা বন্ধ করেন। আমরা বড় ভাগ্যবান উম্মত যে আমরা এমন এক দামি নবী পেয়েছি, যেই নবী সমস্ত মাখলুকের নবী। আমরা তো মনে করি যে শুধু আমাদের নবী, না না, আমার নবী আসমানেরও নবী, জমিনেরও নবী, চাঁদেরও নবী, সূর্যেরও নবী, তারকারও নবী, নদীরও নবী, খালেরও নবী, সমুদ্রেরও নবী, গাছগাছালিরও নবী, পশু পাখিরও নবী, জিন জাতিরও নবী, ফিরিস্তাদেরও নবী। এক কথায় আল্লাহ পাকের সকল সৃষ্টির সেরা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, কুল কায়নাতের নবী। আপনার আমার নবী যে এত দামি নবী, আফসোস দর আফসোস। সাউন্ডে কথা বলবো না, এই ভাই কথা টানে। এমন একজন নবী আমরা পেলাম, কিন্তু আজকের মুসলমানেরা মানে কাকে? জিয়াউর রহমান, কাকা এরশাদ, মানে কারে? বঙ্গবন্ধু, মানে কারে? মেসিয়ান নেইমার। মানার দরকার যাকে, তাকে না মেনে আলতু ফালতু মানুষদেরকে মেনে আবার তুমি পরিচয় দাও তুমি উম্মতে মুহাম্মদী। মানার বেলায় তুমি লেনিন কার্ল মার্ক্সকে মানবা, মানার বেলায় তুমি মাও সেতুংদের মানবা, শেক্সপিয়ারকে মানবা, রবীন্দ্রনাথ ঠাকুররে মানবা। তুমি মানার বেলায় রাজনৈতিক ব্যাপারে অমুক তমুক নেতারে মানবে, নবীকে মানবে না। আবার দাবি করবে তুমি মুসলমান। টাটকা বাটপার তুমি। নবীর উম্মত সে, মাথা থেকে পা পর্যন্ত পুরা জীবনের সর্বক্ষেত্রে
নবীকে যে ফলো করবে সেই হলো উম্মতে মুহাম্মদী। বঙ্গবন্ধুর আদর্শ না মেনে মুজিব সেনা দাবি করা যেমন ধান্দাবাজের পরিচয়। মাথায় নবীর সুন্নাহ টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, নামাজ নাই, রোজা নাই, খাওয়াই সুন্নাত নাই, ঘুমে সুন্নাত নাই, সকল ক্ষেত্রে নবীকে বাদ দিয়া আবার দাবি করো তুমি উম্মতে মুহাম্মদী, এটা তো উচিত নয়। আজকে আমাদের বাংলাদেশে অনেক বড় বড় নেতা আছে, যেই নেতারা কদিন পরেই দাবি করবে যে আমরা আল্লাহওয়ালা, আল্লাহর পথে চলবো। ভোট পাওয়ার জন্য যারা এই দাবি করবে যে আমরা ক্ষমতায় আসলে ইসলামের ব্যাপারে আমরা খেয়াল রাখবো, কিন্তু নেতার মুখে দাড়ি নাই, নেতার মাথায় টুপি নাই, নেতার জীবনে নবীর সুন্নাহ নাই। বরঞ্চ আমরা বাংলাদেশে দেখেছি নবীর ইজ্জতের উপরে আঘাত আসলে হেফাজতে ইসলাম ময়দানে নামে, ইসলামী আন্দোলন চরমনাইরে ময়দানে নামে, খেলাফত মজলিস ময়দানে নামে, বিএনপি আওয়ামী লীগ কাউরে আমরা দেখি না। সুস্পষ্ট কথা হলো নবীর প্রেমিক যারা নবীর ইজ্জতের উপর আঘাত আনলে ময়দানে মিছিল নিয়া রণাঙ্গনে যারা ঝাঁপিয়ে পড়ে তারা ছাড়া সব বটপার। আমার রাসূলের ইজ্জতের উপর আঘাত এনেছে মুম্বাইয়ের এক গরুর মুত খাওয়া এক চাড়াল, নবীর বিরুদ্ধে সমালোচনা করলো। ময়দানে নামলো কারা? ওই চরমনাওয়ালারা। ময়দানে নামলো কারা? ওই হেফাজতের হুজুররা। তো তোমরা যারা বলো যে তোমরাও মুসলমান, ক্ষমতায় আসলে তোমরা এটা সেটা করবা, তোমরা কোথায়? নবীর ইজ্জতের জন্য তোমাদের দিল কাঁদে না, রক্ত ঝরাতে পারো না, এরপরে কেমনে দাবি করো তোমরা মুসলমান? আজকে রাসূলের ইজ্জত নষ্ট করার কত চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু আল্লাহ পাক বলেন নবী, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, নবী আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আপনার ইজ্জতের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিজে। আস্তে কোন সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীর সমালোচনা করে, আমার নবীর এক চুল পরিমাণ ক্ষতি করা সম্ভব না। যদি এটা আল্লাহ পাকের দায়িত্ব হয়, আমাদের কাজ কি? আমরা ঘরে বসে বসে আখিস বিড়ি টানবো? আমাদের কোনো দায়িত্ব নাই। যদি আমাদের দায়িত্ব না থাকে, তাহলে আমি যদি আপনাদের প্রশ্ন করি, যারা বিএনপি করেন, জিয়ার বিরুদ্ধে কথা বললে আপনাদের শরীরের রক্ত টকবক করে যদি ফুটতে পারে, আওয়ামী লীগ যারা করেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কেউ কোনো কথা বললে আপনাদের শরীর রক্ত যদি টকবক করে ফুটতে থাকে, এরশাদ চাচার দল যারা করেন, চাচার বিরুদ্ধে কেউ কথা বললে আপনাদের গায়ে রক্ত ঠিক থাকে না, তাহলে আজকে উম্মতে মুহাম্মদী সিদ্ধান্ত নিতে হবে, আমার বাংলাদেশ কেন, ভারতেও যদি রাসূলের ইজ্জতের বিরুদ্ধে কেউ কথা বলে, সামনে পাইলে জুতা দিয়ে পিটানো হবে। আমাদের এই মেজাজ তৈরি হওয়া দরকার। আমার নবীর চাইতে উত্তম মানুষ আসমানের নিচে জমিনের উপরে কুল কায়নাতের মধ্যে আমার নবীর মতো সেরা মানুষ আর কেউ হতে পারে? আমার নবী কেমন? আমার নবী ব্যক্তিত্বে সেরা, বংশ পরিচয়ে সেরা, চরিত্রে সেরা, সৌন্দর্যে সেরা, শিক্ষাগত যোগ্যতাই সেরা, ডাক্তারি মেডিকেল সায়েন্স আমার নবী সেরা, বিজ্ঞানে আমার নবী সেরা। আর কোন দিকে তুমি আমার নবীকে ঠকাতে চাও, কোন দিকে আমার নবীকে পরাজিত করতে চাও? যদি তুমি আমারে বলো হুজুর বংশ পরিচয় কেমন, তো আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, ওয়াখতারানি মিন বনি হাশিম, আল্লাহ আমাকে বনি হাশিম থেকে আমাকে তৈরি করেছেন, বনি হাশিমের গোত্রে আমাকে পাঠিয়েছেন। কে সেই বনি হাশিম? জিবরিল আমিন বলেন, আল্লাতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আফজালা মিন বনি হাশিম, আমি জিবরিল আমিন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরেছি, কিন্তু আমি জিব্রাইলের নজরে নবীর গোত্র বনি হাশিমের চাইতে উত্তম পরিবার আমি আর কাউরে দেখি নাই। তুমি যদি আমার নবীর ব্যাপারে জিজ্ঞেস করো নবীকে, আমি তোমারে প্রশ্ন করি, তোমার নেতা যখন জন্মেছিল তোমার নেতারে কেউ চিনত না। আমার নবী যখন জন্মেছিলেন, হযরতে আমেনা বলেন, আমার মুহাম্মদ যখন লাম্মা খারাজানি, মুহাম্মদ যখন আমার পেট থেকে দুনিয়াতে আগমন করলো, আমি
আমেনা তখন দেখেছিলাম খরাজাত মিনহু নূর আদাআত লাহু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আমি আমেনা তখন দেখতেছিলাম মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে দুনিয়াতে আসলো, তো আমি আমেনা তাকায় দেখি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পুরা পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। আমার নবীর ব্যাপারে তুমি কি জানো? আমার নবীর ব্যাপারে তুমি সমালোচনা করতে চাও? আরে আমার নবী তো বংশ পরিচয়ে সেরা, আমার নবী তো ব্যক্তিত্বে সেরা, আমার নবী এমন নবী। চেহারার ব্যাপারে বলতে চাও তো আমার রসুলের চাইতে উত্তম চেহারাওয়ালা আর কে হতে পারে? জাবির ইবনে সামুরা বলেন, ইবনে মাজার 85 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে সামুরা বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইযহিয়ান ওয়া ইলাল কমার। আমি জাবির ইবনে সামুরা একদিন আকাশের চাঁদের দিকে দেখতেছিলাম আর নবীর চেহারার দিকে দেখতেছিলাম। আমি বুঝতে চাচ্ছিলাম আকাশের চাঁদ সুন্দর না নবী সুন্দর, চাঁদ সুন্দর না নবী সুন্দর। আমি জাবির ইবনে সামুরা নবীর দিকে তাকায়া আর আকাশের চাঁদের দিকে তাকায়া আমি শেষ পর্যন্ত সিদ্ধান্তে উপনীত হইলাম, ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমার। আকাশের চাঁদের চাইতে আমার নবী বেশি সুন্দর। তুমি কোন দিক থেকে আমার নবীকে সরিয়ে দিতে চাও? চরিত্রের ব্যাপারে জিজ্ঞেস করবে। আজকে তো তোমরা বলো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তা আমি বলি আমার নেতা বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো চামচারা দেয় না, দুনিয়ার কোনো রাজনৈতিক ব্যক্তিত্বদের দেওয়ার প্রয়োজন পড়ে না। আমার নবীর চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন নবী পৃথিবীতে যত চরিত্র হতে পারে সমস্ত চরিত্রের উপরে আপনার চরিত্র। আপনি কোন দিক থেকে আমার নবীকে সরিয়ে দিতে চান? হ্যাঁ, বর্তমানে বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী আছে, হয়তো টাকলা মুরাদের কথা কন, অথবা মুরগি কবির শাহরিয়ারের কথা বলেন, অথবা জাফর ইকবাল সালের কথা বলেন, যাদের কথাই বলেন তারা হয়তো প্রশ্ন করবে হুজুর নবীকে তো মানতে পারি না কেন, নবীর শিক্ষাগত যোগ্যতা নাই। কি বুঝাতে চাও? আমরা হুজুর অনেক বড় শিক্ষিত, নবী তো উম্মে নবী, মাল্লা ইয়াকদিরু আলাল কিতাবাতি ওয়াল কিরাআ। যেই নবী লিখতেও পারেন না পড়তেও পারেন না সেই নবী তো মূর্খ নবী, তো আমরা শিক্ষিত মানুষ মুহাম্মদরে কেমনে মানি? আমি বললাম দেখো বেটা, তুমি যে মুহাম্মদের শব্দ উচ্চারণ করেছো, তোমাদের বড় বড় ডিগ্রিধারী শিক্ষিত মানুষেরা বড় বড় ডিগ্রি অর্জন করেছে বিভিন্ন রাষ্ট্র থেকে। ডিগ্রি অর্জন করে কি হয়েছে? সামান্য একটা ভার্সিটির শিক্ষক। আর আমার নবী পৃথিবীর কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়া ছাড়া গোটা দুনিয়ার শিক্ষক। আরে তোমার শিক্ষকরা এক বিষয়ে পণ্ডিত, আমার নবী তো সর্ব বিষয়ে জ্ঞানী। আমার নবী কোন বিষয় নাই? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তখনও ইহুদিদের পণ্ডিত ছিলেন, তখনও কালেমা পড়ে মুসলিম হননি। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে আসলেন। খরিদাতুল আজাইব নামক কিতাবের মধ্যে ঘটনা আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম এসে বললেন, মুহাম্মদ এটার জবাব চাই, ওটার জবাব চাই, ওটার জবাব চাই। এত এত প্রশ্ন করলেন। কোন প্রশ্ন আসমান নিয়া, কোন প্রশ্ন ঊর্ধ্ব গগন নিয়া, কোন প্রশ্ন ভূমণ্ডল নিয়ে, কোন প্রশ্ন নবমণ্ডল নিয়ে, কোন প্রশ্ন আখিরাত নিয়ে। আল্লাহর নবীর কাছে যখন অসংখ্য প্রশ্ন করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, মুহাম্মদ সব প্রশ্নের জবাব যখন পেয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মুহাম্মদ লাকাদ উতিতা উলুমুল আউয়ালিন ওয়াল আখিরিন। ও মুহাম্মদ আমার বোঝা হয়ে গেছে, তোমাকে আল্লাহ শুধু একটা জ্ঞানে জ্ঞানী করেননি, আগের পরের সব জ্ঞান আল্লাহ তোমাকে দান করেছে। আমার নবীর ব্যাপারে তুমি কি প্রশ্ন করতে চাও? নবী ডাক্তার ছিল না বলে ডাক্তাররা মানতে 701 নম্বর হাদিসটা খোঁজো। আল্লাহ রসুলের কাছে আল্লাহ নবী কেমন ডাক্তার ছিলেন? তোমার ডাক্তাররা ট্রিটমেন্ট করে ঔষধ দিয়া, তোমার ডাক্তাররা ট্রিটমেন্ট করে মেশিনে পরীক্ষা কইরা। আর আমার নবী কেমন ডাক্তার ছিলেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা অসুস্থ, সকালবেলা মসজিদে আসতে পারেননি। নবী সকালবেলা এসে প্রশ্ন করলেন, আইনা আলী ইবনে আবি তালেব, আমার আলী কোথায়? সাহাবায়ে কেরাম বলেন, নবী আলীর তো চোখে সমস্যা। আল্লাহর নবী বলেন, আমার আলীকে আনো না সবাই গিয়া। ফালাম্মা জা আলী, আমার নবী কেমন ডাক্তার ছিলেন শোনেন। ফালাম্মা জা আলী, আলী যখন নবীজির কাছে আসলেন, আল্লাহর নবী তাকায় দেখেন সত্যিই তো আলীর চোখে সমস্যা। কই, আমার নবী কোনো ডাক্তারের কাছে পাঠাননি, কোনো মেশিন দিয়া পরীক্ষা করানো লাগেনি। আমার নবী কোন ধরনের মলম নবী হযরত আলীর চোখে লাগাননি। তাফালা ফি আইনাইহি ওয়া দাআ লাহু ফাবারা, মুখের থুতু লাগিয়ে দিয়েছেন তো আলী সুস্থ হয়ে গেছে। আমার নবীকে কোন দিক থেকে তুমি সরিয়ে দিতে চাও, পরাজিত করতে চাও? এদিক জানাই ভাই, এদিক সময় কম,
আমার নবীকে কোন দিক থেকে সরিয়ে দিতে চাও? হ্যাঁ, বুয়েটের ছাত্ররা যারা বিজ্ঞান চর্চা করে তারা বলতে পারে নবী তো বিজ্ঞানী ছিল না। তা আমি তোর কাছে প্রশ্ন করি, এই পৃথিবীতে ঊর্ধ্ব গগন নিয়ে সর্বপ্রথম যিনি তথ্য দিয়েছেন, পৃথিবীর আর কোন ব্যক্তিত্ব দিতে পারেননি, যিনি দিয়েছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে 1400 বছর আগে, ওয়ানশাক্কাল কমার বলে নবী চাঁদের তথ্য দিয়েছেন। সূর্য কেমন চলে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা বলে আমার নবী সূর্যের গবেষণা তথ্য দিয়েছেন। আমি বুঝাতে চাই, আসমানের নিচে জমিনের উপরে সর্বযোগ্যতায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব যদি কোন একজন ব্যক্তি থেকে থাকেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবে উম্মতে মুহাম্মদী প্রশ্ন হলো, হয়তো তোমার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, কিন্তু তোমার আদালতে নবী নাই, তোমার রাষ্ট্রীয় পর্যায়ে নবী নাই, তোমার সংবিধানের নবী চলে না, তোমার রাষ্ট্রীয় বিধানে নবী চলে না, তোমার সংসদ ভবনে আমার নবীর আইন চলে না, তোমার কোন ক্ষেত্রে আমার নবীর আইন চলে না। সুস্পষ্ট বার্তা দিতে হবে মুসলমানের, যেই আদালতে নবীর বাণী চলে না, যেই রাষ্ট্রে নবীর বাণী চলে না, যেই সংসদে নবীর আইন চলে না, ওই সংসদকে জ্বালিয়ে দাও। আমার নবীর আইন ছাড়া কোন আদালত সুন্দরভাবে চলতে পারে না, আমার নবীর আইন ছাড়া কোন সংসদ সুন্দরভাবে চলতে পারে না। এই বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক আন্দোলন হয়ে শত শত মানুষ জীবন দিয়েছে, স্বৈরাচার থেকে দেশটাকে স্বাধীন করানো সম্ভব হয়েছে। কিন্তু এই দেশ আবার স্বৈরাচারদের হাতে চলে যাবে যদি দেশে ইসলামী আইন, নবীর আইন প্রতিষ্ঠিত না হয়। নবীর আইন চলে না, নবীর সমালোচনা করনেওয়ালাদের বিরুদ্ধে কোন আইন করা হয় না। এই বাংলাদেশে জিয়ার বিরুদ্ধে কথা বললে বিএনপির লোকেরা আইন করবে, মুজিবের বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগের লোকেরা আইন করবে। তাহলে আমার প্রশ্ন হলো, উম্মতে মুহাম্মদী হিসেবে আজকে সিদ্ধান্ত নেওয়া দরকার, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার জিহ্বাটা ছিঁড়ে ফেলতে হবে। যদি আইন না হয় তাহলে মুসলমানদের এই নবীর প্রতি ভালোবাসাকে কোনোদিন ঠান্ডা করা সম্ভব হবে না। মুসলিম জনতা ভালো করে মনে রাখেন, আমার নবী সবার সেরা। আমার নবীর বিরুদ্ধে যারা সমালোচনা করে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন, নবী আপনার বিরুদ্ধে যারাই সমালোচনা করুক না কেন, আমি আল্লাহর ওয়াদা, ইন্না শানি আকা হুয়াল আবতার, নবী আপনার বিরুদ্ধে যারা সমালোচনা করবে আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দেব। নবীর সমালোচনা করনেওয়ালাদের নির্বংশ করা জিম্মাদারি কার? বলে না কার? এজন্যই আমরা যারা 2013 সালে শাপলার চত্বরে গিয়েছিলাম, খুব ভালো করে মনে রাখেন, যদি কেউ মনে করেন হুজুর এটা রাজনৈতিক বক্তব্য, তো ঠিক আছে আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি। যদি মনে করেন এটা নবী প্রেমের আহ্বান, তো বাস সেটাই হবে। আমরা রাজনীতি বুঝি না, নবীর ইজ্জতের বেলায় কোনটা রাজনীতি কোনটা রাজনীতি না কোন প্রশ্ন আমরা শুনতে চাই না। নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমাদের জীবন ত্যাগ আমরা কুরবানি করতে রাজি। স্বৈরাচারের আমলে 2 বার গ্রেফতার হয়েছি, 2 দিন গুম করে রাখা হয়েছে, 2.5 মাস কারাগারে নেওয়া হয়েছে, 3 দিন রিমান্ডে নেওয়া হয়েছে। আল্লাহর কসম করে বলি, আবার যদি কোনো স্বৈরাচার এসে বারবার আমাদেরকে কারারুদ্ধ করে, আমাদের জীবন বাজি দিয়ে হলো নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি কোনো হাত উঠায়, ওই হাতকে কুড়িয়ে ফেলা হবে। বিশ্ব নবীর অপমান মুসলমান। হ্যাঁ, 2013 সালে শাপলার চত্বর থেকে আলেমরা চলে যাওয়ার পর কিছু কিছু নর্দমা মন্ত্রীরা আমাদেরকে নিয়ে কটূক্তি করেছিলেন, ঠাট্টা করেছিলেন যে এখন সেই মৌলবীরা গেল কই। রাত্রবেলা আমাদের উপরে নির্বিচারে গুলি চালানোর পর শাপলার চত্বর যখন খালি হলো, তখন ওই মন্ত্রীরা বলেছিলেন যে হুজুররা গেল কই, 10 মিনিটে ময়দান ফাঁকা। এখন যদি আমিও প্রশ্ন করি, যারা 10 মিনিটে নবী প্রেমিকদের গুলির সামনে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন, ময়দান খালি করে অট্ট হাসি দিয়েছিলেন, মোল্লারা কই? আজ যদি আমি প্রশ্ন করি, মোল্লারা এখনো আছে, মাহফিলে আছে, ময়দানে আছে, মাদ্রাসা আছে, মসজিদে আছে, ও স্বৈরাচার তোরা কই? নবী প্রেমিকরা নির্বংশ হয় না। আল্লাহ বলেছেন, নবী ইন্না শানি আকা হুয়াল আবতার, আপনার সমালোচক যারা, আপনার দুশ্মন যারা, নবী সবাই বিলীন হয়ে যাবে। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, ও নবী টেনশন করেন না, আমি আল্লাহ জিম্মাদারি নিলাম,
নবী, যারা আপনার সমালোচনা করে না কেন দুনিয়ায়, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত আমি আল্লাহ অনেক 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 উপরে উঠাবো। আস্তে গো সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন পয়গম্বর প্রশ্ন করেন, জিবরাইল ওয়া কাইফা রুফিয়াত, এর জিবরাইল ভাই বলো, আল্লাহ যে বললেন আমার সম্মানটা অনেক উপরে উঠাবেন, রে জিবরাইল আমি মুহাম্মদ রে জবাব দাও, আমার সম্মান আল্লাহ যে অনেক উপরে উঠাবেন, কিন্তু কিভাবে উঠাবেন? আমাকে আল্লাহ এত সম্মানিত করবেন, সিস্টেমটা কি? আল্লাহ পাক জানায় দিলেন, নবী আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইদা যুকিরতু যুকিরতা মাই, ও পয়গম্বর আমি আল্লাহ ওয়াদা দিলাম, সাতবুক জমিন আসমান কেন কুল কায়নাতের ভেতরে যেখানে যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হবে, সাথে সাথে সর্বত্র আমি আল্লাহর সাথে আপনি নবীর নামও উচ্চারণ করাবো। সর্বত্র নবীর নাম। আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাব খুলেন, আল্লামা কাসতালানী রাহিমাহুল্লাহ একটা হাদিস নকল করেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে একদিন বলেন, ও রব 200 বছর পর্যন্ত কেঁদেছি, জান্নাতের নিষিদ্ধ বৃক্ষ থেকে খাওয়ার পর 200 বছর পর্যন্ত কাঁদলাম। ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম 200 বছর কেঁদেছেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, কিন্তু আল্লাহ ক্ষমার ঘোষণা দেননি। হযরত আদম একদিন আল্লাহকে বলেন, রব আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমারে মুহাম্মদের নামের ওসিলায় মাফ করে দেন। আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করেন, আদম রে ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা, এর আদম এই মুহাম্মদ রে তুমি চিনো কেমনে? ওয়ালাম আখলুকহু, আজও পর্যন্ত আমি আল্লাহ তো নবী মুহাম্মদ রে দুনিয়াতে পাঠাই নাই। এর আদম বলো ওই মুহাম্মদের নামটা তুমি জানো কেমনে? হযরত আদম বলেন, গরব লাম্মা খলাকতানি বিয়াদিকা, আল্লাহ যখন আপনি আপনার কুদরতি হাত দিয়া আমি আদম রে যখন বানালেন, মনোযোগ আপনি যখন আমারে, আল্লাহ ভালো করে শুনেন, এদিক মনোযোগ দেন, মূল আলোচনাগুলো যদি পয়েন্টের জায়গায় আপনারা অন্য মনোযোগী হন তাহলে কথা বোঝাতে কষ্ট হবে। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হলে বলেন জায়গা, তাহলে এদিক তাকান, আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। হযরত আদম বলেন, রব 200 বছর পর্যন্ত কাঁদলাম, জান্নাতের নিষিদ্ধ বৃক্ষ থেকে খাওয়ার পর তো এখনো পর্যন্ত আপনি ক্ষমা করলেন না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আজকে আমি আদম আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদের নামের ওসিলায় আমি আদম রে মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মদ, আদম মুহাম্মদ রে চিনো কেমনে? আমি এখনো পর্যন্ত তো মুহাম্মদ রে দুনিয়াতে পাঠাই নাই, তুমি চিনলা কেমনে? হযরত আদম বলেন, রব্বুল আলামিন আল্লাহ লাম্মা খলাকতানি বিয়াদিকা, যখন আপনি আপনার কুদরতি হাত দিয়া আমি আদম রে বানাইলেন, সেই রূহের জগতের কথা, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিক, আর যখন আমার দেহর মধ্যে আপনি সম্মানের রূহটা দিয়া দিলেন, আমি যখন জীবন পেলাম, রব্বুল আলামিন আল্লাহ আমি আদম জীবনটা যখন পেলাম, হাঁটতে শিখলাম, ধরতে শিখলাম, বলতে শিখলাম, শুনতে শিখলাম, দেখতে যখন শিখলাম, ওগো রব্বুল আলামিন রাফাতু রাসি, আমি আমার মাথাটারে একটু উপরের দিকে উঠাইলাম, আমি বুঝতে চাচ্ছিলাম, দেখি না আল্লাহর ওপরে কি কি সৃষ্টি আছে, একটু দেখা যাক। আয় আল্লাহ, আমি আদম আসমানের আমার মাথার উপরের দিকে তাকা দেখি বিরাট একটা আরশে আজিম। আল্লাহ
এত বিরাট আরশে আজিম, কত লক্ষ কোটি যে খুঁটি আছে তার হিসাব নাই। এত কোটি কোটি খুঁটি ওই আরশে আজিমে দেওয়া। ও আল্লাহ, আমি আদম যখন মাথার উপরের দিকে যখন তাকাইলাম, এত কোটি কোটি খুঁটির দিকে যখন তাকাইলাম, তখন আমি আদম চা দেখি ফারাআইতু কওয়ামি আল আরশি মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম উপরের দিকে তাকায় দেখি আকাশের আরশে আজিমের কোটি কোটি খুঁটির ভেতরে প্রত্যেকটা খুঁটিতে এক পাশে তো আপনার নাম, আর এক পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। এমন একজন নবী আল্লাহ আপনাকে আমাকে দিলেন, আল্লাহর পয়গম্বর। যেই দিন মেরাজে যাবেন, মসজিদে হারাম থেকে যখন মসজিদে আকসায় গেলেন, হযরত জিবরিল আমিন বলেন, সমস্ত নবীরা, নবী আমার বলেন, আমি তাকায় দেখি একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম নবী আসছে মসজিদে আকসায় নামাজ পড়ছেন, আর একদিকে তাকায় দেখি মুসা কালিমুল্লাহ, আর একদিকে দেখি ঈসা নবিউল্লাহ। সমস্ত নবীরা মসজিদে আকসাতে হাজির। আমি মুহাম্মদ যাইয়া 2 রাকাত নামাজ আদায় করলাম। আমি মুহাম্মদ গিয়া 2 রাকাত নামাজ আদায় করলাম। আমি নামাজটা শেষ করার পর সমস্ত নবীরা অটোমেটিক দাঁড়ায় গেলেন, কাতার বন্দী হয়ে গেলেন, নামাজ আদায় করবেন। সমস্ত নবীরা কাতারে কাতারে দাঁড়াইয়া, আমি মুহাম্মদ দাঁড়ায়া। কিন্তু এখন আজান দিলেন জিবরাইল, ইকামত দিলেন জিবরাইল, নামাজ তো হবে, কিন্তু ইমামতিটা করবে কি? আল্লাহর নবী বলেন, জিবরিল আমিন আমার হাতটা ধইরা বলে, মুহাম্মদ, আজকে সমস্ত নবীদের ইমামতি করার জিম্মাদারি আপনারে আল্লাহ দিলেন। এমন একজন নবী আল্লাহ আপনাকে আমাকে দিলেন। আল্লাহ বলেন, নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎগুলোর রব আমি আল্লাহ। ও মুহাম্মদ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের রব আমি আল্লাহ, আর সমস্ত জগতের রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি এমন এক দামি নবী আল্লাহ দিলেন। সমস্ত নবীদের বেলায় আল্লাহ বললেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। কোন নবীকে আল্লাহ বললেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা, কোন নবীর বেলায় আল্লাহ বললেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নিজের জাতি আর গোত্রের কাছে পাঠাইছেন। কোন একটা শহরের জন্য আগের জামানায় নবী আসছে, গ্রামের জন্য নবী আসছে, জেলার জন্য নবী আসছে, মহল্লার জন্য নবী আসছে। সমস্ত নবীদেরকে আল্লাহ সীমিত কিছু এলাকার জন্য পাঠাইলেন। আর আমাদের নবীর বেলায় আল্লাহ বলেন, মুহাম্মদ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ শুধু তোমারে আমি কুরাইশ গোত্রের জন্য পাঠাই নাই, দুনিয়া আখিরাতের সমস্ত সৃষ্টির জন্য আমি আল্লাহ তোমারে পাঠাইলাম। কত দামি নবী আপনার আমার নবী। আমাদের নবীর নাম তো মুহাম্মদ। একটা নতুন তথ্য নেন, আমাদের নবীর নাম কি? সাল্লাল্লাহু। আমাদের নবীর নাম মুহাম্মদ। এমন একটা শব্দ আল্লাহ দিলেন নবীর নাম, বেঈমানরা যদি নবীর সমালোচনা করতে যায়, সমালোচনা করার আগে প্রশংসা হয়ে যায়। মুহাম্মদ মানে প্রশংসিত না? এখন যদি কেউ কয় যে মুহাম্মদ ভালো না, তার মানে প্রশংসিত ভালো মানুষটাই ভালো না। আমাদের নবীর নাম তো মুহাম্মদ। এই মুহাম্মদ লিখতে গেলে 4টা অক্ষরের দরকার, মিম, হা, মিম, দাল। কয়টা অক্ষর? 4টা। এই 4টা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ বলেন। রাউজুর রায়াক নামক কিতাবের মধ্যে আসছে, মুহাম্মদ মানে, মুহাম্মদ শব্দের মধ্যে 4টা অক্ষর, মিম, হা, মিম, দাল। এই 4টা অক্ষর দিয়ে মুহাম্মদ লিখতে হয়। কিতাবের মধ্যে লেখে 4টা অক্ষরের আলাদা আলাদা অর্থ আছে। কি অর্থ? কিতাবে লেখে, মিম আল উলা
ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল, প্রথম মিম মানে মুলকে আউয়াল, দুনিয়া। শুনতেছি সবাই? পাশে কথা হচ্ছে, ওগুলো একটু বন্ধ করা। মিমাল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল, মিম মানে মুলকে আউয়াল, দুনিয়া। প্রথম, মুহাম্মাদের প্রথম মিম মানে দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি, দ্বিতীয় মিম মানে মুলকে সানি তথা আখিরাত। মাসখানের হা ইশারাতুন ইলার রহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, শেষের দাল মানে সদা সর্বদা। প্রথম মুহাম্মাদের 4টা অক্ষরের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। যেন আল্লাহ বুঝাতে চান, দুনিয়ার মানুষ শুনো, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা যদি আমি আল্লাহর রহমত পাইতে চাও, আমার মুহাম্মাদের সুন্নাত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। আল্লাহ তার নবীরে কতটুকু ভালোবাসেন। জামে তিরমিজির মধ্যে একটা হাদিস আসছে, 2616 নম্বর হাদিস। জালাসানা সুমিনা সাহাবী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন, সাহাবায়ে কেরাম একদিন বসে বসে আলোচনা করছে, এই যেমন আমরা মাহফিল করছি, এরকম সাহাবীরা বসে একদিন মসজিদে আলোচনা করছিলেন। ইয়ান্তাজিরুনা, নবীর অপেক্ষা করেন কখন নবী আসবেন। নবী আসার অপেক্ষায় সাহাবায়ে কেরাম বসে, সাহাবীরা বসে বসে একজন আর একজনের প্রশংসা করেন। একজন সাহাবী কয়, এই সাহাবীরা জানো জানো? কয় কি? আদম কত দামি নবী জানো? আল্লাহি ইস্তাফাহুল্লাহ, যাকে আল্লাহ নিজে নির্বাচিত করেছেন, কি দামি নবী আদম। আর একজন কয়, জানো জানো, ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিম খলিলা, আল্লাহ ইব্রাহিমকে তার খলিলুল্লাহ বানিয়েছেন। সমস্ত সৃষ্টির মধ্যে একজনই খলিলুল্লাহ, তিনি হলেন ইব্রাহিম, কি দামি নবী ইব্রাহিম। আর একজন কয় মুসা কাল্লামাহুল্লাহ, মুসা তেমন দামি নবী যার সাথে আল্লাহ নিজে কথা বলতেন, তো মুসা কত দামি নবী। আর একজন কয় ঈসা রূহুল্লাহ, একজন কয় আদম সফিউল্লাহ, আর একজন কয় ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন কয় মুসা কালিমুল্লাহ, আর একজন কয় ঈসা রূহুল্লাহ। আল্লাহ নবী ওইখানে আসলেন, আয়েশা শুনলেন আদমের প্রশংসা, ইব্রাহিমের প্রশংসা, মুসা ঈসার প্রশংসা। আমার নবী আয়েশা বলেন, এই সাহাবীরা শোনো, তোমরা তো প্রশংসা করো আদম রে সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, কিন্তু আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। আস্তে গান সুবহানাল্লাহ। মা মানাল হাবিব, হাবিব মানে কি? আরবি অভিধানে লিখছে আল হাবিব বা মানাল মাহবুব, হাবিব মানে আল্লাহ নিজে যাকে পছন্দ করে। আর আস্তে গান সুবহানাল্লাহ। আল্লাহ যেন বুঝাইতে চান, নবী গো, আদম তো সফিউল্লাহ, কিন্তু সেই দামি আদম সফিউল্লাহ হওয়ার পরও আমি আল্লাহরে খুশি করার জন্য 200 বছর কাঁদছে। ইব্রাহিম তো খলিল, ওই খলিলুল্লাহ ইব্রাহিম আমি আল্লাহরে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দিলেন। মুসা তো কালিমুল্লাহ, আমি আল্লাহরে পাওয়ার জন্য খুশি করার জন্য নীল দরিয়ায় ঝাঁপ দিলেন। আল্লাহ যেন বুঝাইতে চান, নবী গো, সফিউল্লাহ বলেন, কালিমুল্লাহ বলেন, খলিলুল্লাহ বলেন, সবাই তো আমি আল্লাহরে খুশি করতে পাগল। আর আমি আল্লাহ সিদ্ধান্ত দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী, সবাই তো আমারে খুশি করতে চায়, আর আমি নিজে নবী আপনারে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একদিন বসে বসে কাঁদছেন। কি বিরক্ত হচ্ছে নাকি আপনারা? আল্লাহর নবী একদিন বসে বসে কান্নাকাটি করছেন। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ পাক পাঠালেন, জিবরাইল যাও না, দেখো মুহাম্মদ আমার কান্দে কে। জিবরাইল আমিন আয়েশা বলেন, আল্লাহর নবী গো, মা ইউবকি, কাঁদেন কেন? আমার নবী বলেন, জিবরাইল রে, আমি দুনিয়ার কোনো কারণে কাঁদি না, না সন্তানের জন্য, না বিবির জন্য, না আমার আপনজন কারো জন্য কাঁদি রে জিবরাইল, কিন্তু আমি শুধু কাঁদি আমার উম্মতের বেলায় আল্লাহ কি ফয়সালা করবেন সেই পেরেশানিতে।
জন্য পাগল, সমস্ত মাখলুক আল্লাহর জন্য পাগল। আর ওই আল্লাহ আমাদের নবীর জন্য, নবীরে খুশি করতে ব্যস্ত, আর আমাদের নবী আমাদের নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ। আমাদের নবীরে জিবরাইল রে বলেন, জিবরাইল রে, আমার আল্লাহ আমার উম্মতের বেলায় কি ফয়সালা করবেন রে জিবরাইল, আমি সেই জন্য কাঁদি। আল্লাহ জানা দিলেন, ও আমার নবী মুহাম্মদ, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আপনার উম্মতরে জাহান্নামে দিয়ে আমি আল্লাহ আপনারে কষ্ট দেব না। আস্তে গান সুবহানাল্লাহ। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, একদিন নবীর সামনে দিয়া এক হরিণ শিকারী একটা মেয়ে হরিণীকে ধরে নিয়ে যাচ্ছে। শুনতেছি কথা? নবীর সামনে দিয়ে যাচ্ছে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের জগতে এক উল্লেখযোগ্য ব্যক্তিত্বের নাম। নবীর সামনে যখন হরিণীটা নিয়ে যায়, আল্লাহ নবীর সামনে, হযরতে রাসূলের সামনে আল্লাহর সৃষ্টি হরিণীটার অটোমেটিক জবানটা খুলে গেল। অনেকে তো আজকে বলে যে মিথ্যা হরিণীর কাহিনী কইয়া হুজুররা মিথ্যা কথা কয়, এরা তো কিতাবই পড়ে না, পাইব কই? আল্লাহর নবীর সামনে হরিণীটা যখন পাড়ি দিচ্ছে, হঠাৎ করে হরিণীর অটোমেটিক জবান খুলে গেছে। হরিণী নবীরে ডাইকা গায়, ও আল্লাহর নবী, আমি একটা অভিযোগ করার জন্য আপনার কাছে আসছি, আমার একটা অনুরোধকে আপনি শুনবেন। নবী বলেন, কি বলতে চাও বলো। হরিণী বলেন, নবী গো, এই লোকটা আমার কদিস্তাদা, আমাকে শিকার করে আনছে, অথচ আল্লাহর নবী আমার দুটো দুগ্ধপোষ্য বাচ্চাকে আমি আমার বাসস্থানে আমি রাইখা আসলাম। ও পয়গম্বর, আমার ওই হরিণ বাচ্চা দুইটা বড় ক্ষুধার্ত। নবী গো, এই লোকটা তো আমার ভাষাও বুঝে না, তার সামনে তো কথাও বলতে পারি না। তবে আল্লাহর নবী, আমি আপনার কাছে অনুরোধ করতে চাই, লোকটার একটু বলেন না, আমি আমার বাচ্চাদের কাছে গিয়া শুধু ওই ক্ষুধার্ত বাচ্চাদের দুধ পান করায়া ঠিক আমি আবার চলে আসব। ও নবী, আমি ওয়াদা খেলাফ করব না, আপনি একটু তাকে বলেন যেন আমার কোন রকম ছাইরা দেয়। আল্লাহর নবী বলেন, এই এর একটু ছাইরা দাও, ও ঘুরে আসুক। লোকটা বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কথাই ছাড়তে পারি না। নবী লোকটারে বলেন, আমি জিম্মাদারি নিলাম, ও যদি তোমার কাছে ফিরে না আসে আমি এর জরিমানা তোমারে দিব, তুমি টেনশন করো না, ছাইরা দাও। আল্লাহর নবী বলেন, হরিণী, তুমি যদি না আসো তো কি হবে? হরিণী বলেন, পয়গম্বর, আমি আপনার কাছে ওয়াদা দিয়ে যদি ফিরে না আসি, আপনার নাম সই না কোন উম্মত যদি দুরুদ না পড়ে, তার উপরে আল্লাহর যেমন লানত অবতীর্ণ হয়, আমার ওপরও তেমন যেন আল্লাহর অভিশাপ বর্ষিত হয়। আমি কথা দিলাম ঠিকই জায়গা মতো সময় মতো ফিরে আসবো। হরিণীটা চলে গেল, বাচ্চাদের দুধ পান করা চলে আসছে। সুবহানাল্লাহ, চলে আসছে। আল্লাহর নবী হরিণটারে তারে বললেন যে ঠিক আছে, এখন পারলে বুঝায় লাও। ওই সময় হযরতে জিবরিল আমিন আইসা মায়ার নবীরে বলেন, মুহাম্মদ, ইন্নাল্লাহা ইউকরিউ আলাইকাস সালাম, আল্লাহ আপনারে সালাম দিয়েছেন। ও নবী, আমার আল্লাহ আর একটা ওয়াদা দিয়েছেন। ও নবী গো, যে উম্মতের জন্য আপনি এতটা পাগল, এই হরিণীটা যেমন আপনার কাছে আজকে ফিরে আসছে, আল্লাহ ওয়াদা দিলেন আপনার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাতে আপনার কাছে একদিন ফেরায়া দেবে। মায়ার নবী তার উম্মতের জন্য এতটা পাগল, সরওয়ারে দো আলম
মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কুনতু যাতা লাইলাতিন আতলুবুন নাবিয়্যা। একদিন আমি আয়েশা ঘুমাইছিলাম, আমার পাশে নবী ছিলেন। গভীর রাত্রে আমি ঘুম থেকে যখন জেগে উঠলাম, ঘুম থেকে জায়গা দেখি আমার পাশে যে নবী ছিল, কিন্তু আমার পাশে নবী নাই। রাতটা যখন গভীর, আমার পাশে সরওয়ারে দু আলম শোয়া, কিন্তু নবী আমার পাশে নাই। কই গেলেন নবী? আমি আয়েশা আতলুবুন নবিয়্যা, নবীরে খুঁজতে লাগলাম, নবী কই? খুঁজতে খুঁজতে আশপাশের সমস্ত বাড়ি ঘরে গেলাম, কিন্তু নবী নাই। খুঁজতে খুঁজতে আমি জান্নাতুল বাকির কবরস্থানে গেলাম। ফাওয়াজাতুহু বিল বাকি। আমি আয়েশা জান্নাতুল বাকির কবরস্থানে যায়া তাকায় দেখি এই গভীর রাত্রে মায়ার নবী ঘুমাই না। গভীর রাতে মায়ার নবীর চোখে ঘুম নাই। আমি আয়েশা তাকায় দেখি কাইমান ইয়াকুলু ইয়া রাব উম্মতি ওয়া সাজিদান ইয়াকুলু ইয়া রাব উম্মতি। আমি আয়েশা তাকায় দেখি মায়ার নবী একবার দাঁড়ায়া, আবার সেজদায় যায়া, আবার দাঁড়ায়া। আমার নবী গভীর রাত্রে আল্লাহরে যেন বলে, আল্লাহ এই গভীর রাত্রে আমি নবীর ঘুম আসে না, শুধু আমি আপনার কাছ থেকে জানতে চাই গো আল্লাহ, আমার গুনাহগার উম্মতরে আপনি কি করবেন? আমার উম্মতের বেলায় আপনি কি সিদ্ধান্ত দিবেন? এজন্য আমার ঘুম আসে না। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আনাসিতাল কুরআন লি আজালি হাদিল উম্মার নবী। আমি আয়েশা তো দেখতে পাচ্ছি এই উম্মতের দরদে আপনি তো আজকে কোরআন শরীফ পড়াটাও ভুলে গেলেন। আপনি কি কোরআন পড়বেন না? উম্মতের প্রতি এতটা দরদ আপনার। মায়ার নবী আবার বলেন, আয়েশা মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রাব উম্মতি। ওরে আয়েশা, আমি যতদিন দুনিয়াতে জিন্দা থাকবো আমার জবান থেকে উম্মতি উম্মতি চলতে থাকবে। এমনকি এরা আয়েশা ফাইদা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রাব উম্মতি। যেই দিন আমি নবী কবরের মধ্যে ঢুকে যাব, আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। আয়েশা আমার জবান দিয়া উম্মতি চলতে থাকবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, নবীজি যেদিন ইন্তেকাল করেন তো নবীর দেহ মোবারকটা নিয়ে যখন রওজায় রাখা হবে কবরে, কয়েকজন সাহাবী মিলে তো কবরে নামছেন, নবীজির দেহ মোবারকটা কবরে শোয়াবেন। একে একে সকল সাহাবীরা উঠে আসছে। সর্বশেষ যেই সাহাবী কবর থেকে উঠবেন, সর্বশেষ যেই সাহাবী কবর থেকে উঠবেন, উনি বলেন, আমি যখন কবর থেকে সর্বশেষ উঠব, আমি মনে মনে ভাবতেছিলাম আজকের পরে তো এই মায়ার নবীর চেহারাটা তো আর কোনোদিন দেখতে পারবো না। মায়ার নবী তো আজকে দুনিয়া থেকে বিদায়ের দিকে একটু নজর করে তো দেখি, নবীর চেহারাটা লাস্টবারের মতো একটু দেখি। ওই সাহাবী বলেন, আমি যখন আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাইলাম, আমি তাকায়া দেখি মায়ার নবীর ঠোঁট মোবারকটা এমন নড়াচড়া করতেছে। মায়ার নবী কবরের মধ্যে শুয়া আখেরি দিন ঠোঁট দুটো নড়ে। ওই সাহাবী বলেন, আমি আমার কানটারে নবীজির ঠোঁটের সাথে লাগাইলাম, দেখি না নবী কি বলেন। আমি ওই সময় নবীজির ঠোঁটের সাথে কানটা লাগায়া শুনতেছি, নবী আমার ফিস ফিস করে বলতেছিলেন, উম্মতি 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 বলে আজকে কবরে শোয়ার সময় নবীর জবানে চলে।
তোমার আমার নেতা তো বিপদে পড়লে হেলিকপ্টারে ইন্ডিয়া, কথা কয় না? কর্মীরা কি বাঁচলো না থাকলো এটার খবর নেওয়ার টাইম পায় না। কিন্তু কিয়ামতের ময়দানে উম্মতের যেখানে বিপদ সেখানে থাকবেন নবী মুহাম্মদ। হযরত আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনারে কোথায় পাবো? কিয়ামতের ময়দানে আপনি ছাড়া তো আমাদের কেউ নাই। ওগো মায়ার নবী গো, কিয়ামতে আপনারে পাবোটা কোথায় একটু বলেন না। নবী আমার বলেন, আনাস রে, কিয়ামতের ময়দানে আমার তিনটা জায়গায় খুঁজে পাইবা। তিনটা জায়গা বড্ড বিপদের জায়গা। এই তিনটা জায়গায় আমারে পাইবা। এক নাম্বার পুলসিরাতের গোড়া, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার মিজানের পাল্লা। তিন নাম্বার হাউজে কাউসারের স্থানে। আরে আমার উম্মত পিপাসারত হইয়া পানি পানি বলে যখন চিল্লাবে, আমি মুহাম্মদ আমার পিপাসারত উম্মতরে পানি পান করানোর জন্য হাউজে কাউসারের পাশে পানি নিয়ে দাঁড়ায় থাকবো। সেই নবীর বেলায় তোমার মহব্বত নাই, ওই নবীর জন্য মায়া নাই। কার জন্য মায়া? বিবির জন্য। তো এক মাস খাইতে না দিলে বিবি ভাগ্যা যায়। সন্তানের জন্য মায়া, হ্যাঁ হ্যাঁ আমি মানি, এটা তাদের জন্য মায়া থাকা দরকার। কিন্তু মনে রাখেন, সন্তানরে যদি এক চুল পরিমাণ সম্পত্তি না দেন, বুড়া হইলে আপনারা খাইতেও দিবে না, কথা হয় না? নেতারে ভালোবাসেন নবীর চাইতে, তো শোনেন, ভোটের ধান্দা না থাকলে নেতাদের আপনাদের প্রয়োজন পড়তো না। মায়ার নবী, আপনার আমার প্রতি নবীর কোন স্বার্থ নাই। নিঃস্বার্থ ভাবে একজন ব্যক্তি আপনাকে আমাকে ভালোবাসতেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত ওমর একদিন বলেন, নবী গো, আপনি যখন কবরে থাকবেন তো কি করবেন? নবী বলেন, কবরে যতদিন থাকবো উম্মতি উম্মতি চলবে। যেই দিন কবর থেকে উঠবো তো ওমর জবানে উম্মতি উম্মতি চলবে। কিয়ামতের ময়দানে কোন নবী উম্মতি উম্মতি বলবে না, কোন ওলি তার আপন লোকদের কথা বলবে না। এ আমরা আলেম উলামারাও আমাদের আপনজনদের খবর নেওয়ার সুযোগ শুরু লগ্নে পাবো না। নেতারা তাদের কর্মীদের খবর নেওয়ার টাইম পাবে না। কিয়ামতের ময়দানটা তো এত ভয়ঙ্কর। হযরত ঈসা ইবনে মারইয়াম বলেন, ওই কিয়ামতের ময়দানে আমি ঈসা লা আসআলুহু ইল্লা নাফসি, ওই কিয়ামতের ময়দানে আমি ঈসা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো। আল্লাহ, আমি ঈসার কি হবে আজ? ঈসা ইবনে মারইয়াম বলেন, আল ইয়াউমা লা আসআলুহু ইল মারইয়ামা আল্লাতী ওয়ালাদাতনি, আমি আমার মা মারইয়ামেরও খবর নেব না যে আমার মা মারইয়ামের কি হবে আজ। আল্লাহর কাছে বলবো না, আল্লাহ আমার মারে মাফ করে দেন। শুধু আমি নফসি নফসি বলতে থাকবো। কিন্তু আমাদের নবী কি করবেন জানেন? সুবহানাল্লাহ বলেন না। এক আজীব ঘটনা আপনাদের শোনাই। কি বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আজীব এক ঘটনা আসছে, আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 228 নম্বর হাদিস। মায়ার নবী আমার বলেন, লিল আম্বিয়া মানাবিরুম মিন যাহাব, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদেরকে বসার জন্য আল্লাহ পাক একটা স্বর্ণের সম্মানের চেয়ার দিবেন। এদিক তাকান, স্টেজে আমরা বসার জন্য যেমন চেয়ার আছে, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের বসার জন্য আল্লাহ পাক চেয়ার দিবেন, স্বর্ণের চেয়ার। কিন্তু নবী কি বলছেন জানেন? আমার নবী বলেন, ফায়াজলিসুনা আলাইহা, সমস্ত নবীরা তো তাদের চেয়ারের মধ্যে কাতারে কাতারে বসে যাবে। সব নবীরা বসবে, সমস্ত নবীরা নিজেদের চেয়ারে কাতারে কাতারে বসা। কিন্তু আমার নবী বলেন, ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি, সমস্ত নবীরা তাদের চেয়ারের মধ্যে বসে যাবে কাতারে কাতার, কিন্তু শুধুমাত্র আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে, আমি বসবো না। কেন নবী আপনি বসবেন না? মায়ার নবী বলেন,
কাইমুম বাইনা ইয়াদাইর রব, ওই চেয়ারে না বইসা আমি আমার আল্লাহর সামনে স্ট্রং দাঁড়িয়ে থাকবো। আকুলু ইয়া রব উম্মতি, দাঁড়ায় বলবো আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন। আমি ওই সম্মানের চেয়ারে বসবো না, আমি দাঁড়ায়া আল্লাহরে বলবো আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন। যদি প্রশ্ন করেন নবী আপনি চেয়ারে বসবেন না কেন, আপনি ওখানে বইসাও তো চাইতে পারতেন। নবী বলেন না, বসবো না। কেন বসবো না জানো? মাখাফাতা আইয়ুবাতা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি, আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই, সমস্ত ফেরেশতারা ধইরা নবীদেরকে একটা টান দিয়া যদি জান্নাতে পৌঁছে দেয়, সমস্ত নবীদের সাথে আমি মুহাম্মদ যদি জান্নাতে চলে যাই, আমার গুনাহগার উম্মত গুলারে কে দেখবে? আমি আমার উম্মতের জন্য দাঁড়ায় থাকবো, আল্লাহ ভিক্ষা দেন, আমার উম্মতরে দেন। আল্লাহ জিজ্ঞেস করবেন মুহাম্মদ আচ্ছা কও তুমি কি করলে তুমি রাজি হইবা, তুমি কও। সুবহানাল্লাহ। নবী আমার বলেন আল্লাহ আমার উম্মতরে দিলেই আমি রাজি। সুবহানাল্লাহ। শুধু আমার উম্মতরে দেন, আমি মুহাম্মদ রাজি। আমার উম্মতরে শুধু দিয়া দেন, আল্লাহ পাক নিজের রহমত দিয়া অনেক রে মাফ করে দিবেন বিনা হিসাবে। এবার বাকি যারা থাকবে আল্লাহ বলবেন নবী আপনি সুপারিশ করেন। সুবহানাল্লাহ। নবী সুপারিশ করলেন তো বিরাট একটা অংশ বিনা হিসেবে জান্নাত। কিন্তু কিছু কিছু উম্মত তো আগেই গুনাহের কারণে জাহান্নামে চলে গেছে। মায়ার নবী দাঁড়ায় থাকবেন, আল্লাহ ভিক্ষা দেন, আমার অনেক উম্মত জাহান্নামে পড়ে আছে। আল্লাহ আমি মুহাম্মদ রে ওই উম্মত গুলোরও ভিক্ষা দেন। মায়ার নবী আমার বলেন আমি যখন আমার আল্লাহরে ডাকতেই থাকবো, আমার আল্লাহ তখন আমার হাতে একটা কাগজ দিবেন। আস্তে গান সুবহানাল্লাহ। আমি আমার এই কাগজটা যখন হাতে পাবো, আল্লাহ বলবেন মুহাম্মদ রে আমার হাবিবুল্লাহ, এই কাগজটা লইয়া জাহান্নামের দারওয়ান মালিকের কাছে যান। আল্লাহু আকবার। কাগজটা নিয়া মালিকরে দেখান, জাহান্নামের দারওয়ানরে দেখান। নবীজি কাগজটা নিয়া আস্তে ধীরে মালিক ফেরেশতার কাছে যাবে, বড় পেরেশান, না জানি উম্মতের কি হবে, বড় পেরেশান। মায়ার নবী কাগজটা নিয়ে যখন মালিকরে দেখাবেন, মালিক ভাই দেখো না এই কাগজের মধ্যে আমার আল্লাহ কি লিখছেন, একটু দেখো না। মালিক ফেরেশতা কাগজটা পড়া দেখবেন, কেমন জানি মালিক বলেন নবী এই কাগজে আল্লাহ কি লিখছেন জানেন? কি লিখছেন? মালিক ফেরেশতা বলবেন নবী আল্লাহ কেমন জানি এই কাগজে লিখছেন, এই মালিক যেই লোকটা কাগজ নিয়ে গেছে উনি সাধারণ কেউ না, আমার হাবিবুল্লাহ। এই মালিক এই লোকটারে দিয়া আমি জান্নাত উদ্বোধন করব, কিন্তু লোকটা তো উম্মতের জন্য পাগল, তো উম্মত ছাড়া যাবে না। এই মালিক ইনি আমার হাবিবুল্লাহ মুহাম্মদ, জান্নাত উদ্বোধন তাকে দিয়া করব, তুই আর দেরি করিস না, জান্নাত উদ্বোধন করা লাগবে, মুহাম্মদ উম্মত ছাড়া জান্নাতে যাবে না। মালিক রে তাড়াতাড়ি করে জাহান্নামের মধ্যে ঢুকো, উম্মতে মুহাম্মদি যত আছে সব বের করে মুহাম্মদ রে দে, মুহাম্মদ জান্নাতে যাবে। সেই নবীর প্রতি আপনার আমার ভালোবাসা নাই? ভালোবাসা যদি থাকে তোমার মুখে দাড়ি কই? ভালোবাসা যদি থাকে তো নবীর টুপি কোথায়? আল্লাহর নবীরে প্রশ্ন করেন, নবী গো আপনারে ভালোবাসার সিস্টেমটা কি? নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাত রে ভালোবাসলো মানলো সে আমাকে ভালোবাসলো। সুন্নত কোথায়? এখন তো সুন্নাত তালাশ করলে কয়েকটা মানুষের কাছে পাওয়া যায়, আলেম উলামা, কওমি মাদ্রাসা আর তাবলিগ জামাত আর চরমনা, কথা কয় না। অন্য জায়গায় তেমন সুন্নাত নাই, সুন্নাত পাওয়া যায় না।
অথচ কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের চেহারা থেকে নূর চমকাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু আহলে সুন্নতি ওয়াল জামাআহ, এই দুনিয়াতে উম্মতে মুহাম্মদীর ভেতরে যারা সাহাবীদেরকে মানবে আর নবীর সুন্নাত মানবে, কিয়ামতের ময়দানে এই উম্মতের চেহারা থেকে নবীদের মতো নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার আমার মধ্যে তো সুন্নাত নাই, কি আছে? কয় খাজা, আট্রসি বাবার গাঞ্জা, কত গান আপনাদের দিকেও না, এগুলো নাই। কি কয় এদিকেও আছে এখন? গত কয়েকদিন আগে দেখলাম তো গাঞ্জারও দলিল বের হয়ে গেছে। কয় গাঞ্জা খাওয়া যায়, দলিল কি? কয় সূরা রহমানের আয়াত, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? তো গাঞ্জাও তো নিয়ামত। নাউজুবিল্লাহ, আসতে বলেন। গাঞ্জা খায়া কোনদিন নবীরে পাওয়া যায়? নবীরে পাইতে হলে সুন্নাত লাগে। সুন্নাত ছাড়া যত কিছু করেন নবীকে পাওয়া যায় না। এই জন্য আমরা আজকে থেকে নিয়ত করে সুন্নাত পালন করবো তো ইনশাআল্লাহ। সুন্নাত শিখতে গেলে আপনাদের কয়েকটা জায়গা দেখিয়ে দিয়ে যায়। সুন্নাত শিখবেন কোথায়? সুন্নাত শেখার জন্য দাওয়াতে তাবলীগে সময় দিবেন। তাবলীগ জামাত আছে না? তাবলীগ জামাতে গেলে দেখবেন হাতে কলমে সুন্নাত শেখায়। হক্কানি পীর মাশায়েখ যারা আছে, আপনাদের কুড়িগ্রাম একটা 3 দিন ব্যাপী ইজতেমা হয় না? ওখানে গেলেও আলেম উলামারা আপনাদের সুন্নাত শেখায় দিবে। পাশে কওমি মাদ্রাসা আছে, হুজুরদের কাছে যান, সুন্নাত শিখে আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।